তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গত ক্লাসগুলোতে আমরা আমরা ফেসবুক কীভাবে একটা বিজনেস নেম, আমাদের কোম্পানির ডোমিন অ্যান্ড হোস্টিং কীভাবে কিনতে হয় সেটা আমি লাইভ দেখিয়েছি। সো আমি kidsLaw.com এটা সুন্দর নাম, ছোট নাম নিয়েছি, আপনারা এরকম নাম নেবেন। তো ধরেন কিডস ইয়া না .com, এই যে kidsya.com, এভাবে আপনি মিন শব্দ তৈরি করে নাম তৈরি করতে পারেন। যেমন ধরেন যদি আপনি গ্লোবাল ডোমিন নেন, অর্থাৎ সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি এরকম মার্ক যুক্ত করতে পারেন। যেমন ধরেন অপূর্বমার্ট.com, অপূর্ব মার্ট। এরপর হচ্ছে ভিন্ন 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 মার্ট, দেখছেন ভিন্ন মার্ট। তাহলে স্বদেশী মাঠ, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, এগুলো হয়তো খালি নাও থাকতে পারে। অপূর্ব মাঠটা খালি দেওয়ার সম্ভাবনা বেশি, অপূর্ব মাঠটা। তারপরে আপনি শব্দ তৈরি করে এর সাথে মাঠ যুক্ত করেও ডোমিন নিতে পারেন। এগুলো হবে ব্র্যান্ড, মানে একটা জেনারেল বা ব্র্যান্ড ডোমিন। অর্থাৎ এটা হচ্ছে অনলাইন জগতে আপনি যদি বড় আকারে কিছু করতে চান তাহলে মাঠ যুক্ত করবেন বড় আকারে। যদি আপনার ড্রিমটা হয় যে আমার এখানে সব থাকবে, তাহলে মাঠ নিতে পারেন। কিন্তু মাঠ ছাড়া যদি নিতে পারেন, ধরুন আমার ডোমিনটা যদি হয় অপূর্ব.com, তাহলে কি হবে? তাহলে বেশি ভালো হবে। কিন্তু যেহেতু শুধু অপূর্ব আমরা পাচ্ছি না, তাই আমাদের সাথে মার যুক্ত করতে হবে। আর যদি আমরা নিজ ডোমেন নিচ্ছি, তাহলে আমাদেরকে মার যুক্ত করা যাবে না। নিজ ডোমেন হচ্ছে যেমন ধরো যে কিডসিয়া, হ্যাঁ, ফেব্রিকা.com, ব্যাপারটা বলছেন ফেব্রিকা.com, হ্যাঁ, ফেব্রিয়ানা.com। এই যে এইগুলো হচ্ছে নিজ ডোমিন, অর্থাৎ শব্দ শুনে মানুষ বুঝতে পারবে। যেমন ধরেন পাগরিওয়ালা.com, কাবলিওয়ালা.com, হ্যাঁ, নিত্য বাজার, হ্যাঁ, নিত্য বাজার। এইভাবে বিভিন্ন স্টাইল দিয়েও আপনি কী করতে পারেন, ডোমিন তৈরি করতে পারেন। ডোমিন হচ্ছে একটা সুন্দর নাম। তো নামটা যদি সুন্দর হয় তাহলে কী লাভ? এটা ব্র্যান্ড করা সহজ, মানুষ মনে রাখার সহজ, মানুষের কাছে উপস্থাপন করা সহজ, এবং মানুষের আস্থা অর্জন করা সহজ। আর ব্র্যান্ড মানি হচ্ছে কি আস্থা। ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা আস্থা। অর্থাৎ যেই কোম্পানিকে মানুষ বিশ্বাস করে ওইটাই ব্র্যান্ড। সোজা কথা, ব্র্যান্ডের মূল অ্যান্সার হচ্ছে এটা। ব্র্যান্ডের মূল আনসার কি? যে আমি আমার কোম্পানিটাকে মানুষ বিশ্বাস করে যে আমার এখান থেকে মানুষ প্রোডাক্ট কিনলে কী হবে, ভালো প্রোডাক্ট পাবে, প্রতারিত হবে না। সো এই আস্থার জায়গাটা তৈরি করাটা যে মূলত ব্র্যান্ডের কাজ। তো এই আস্থা তৈরি করতে হলে আরও যে আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো তুলে ধরলে আরও সুন্দর। যেমন ভালো ছবি, ভালো কন্টেন্ট, ভালো প্রোডাক্ট, ভালো কমিউনিকেশান, ভালো প্যাকেজিং, এই সব কিছু ব্র্যান্ডিংয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ ওই যে আস্থা তৈরি করার জায়গাটাকে আরও ডেভেলপ করবে আনুষঙ্গিক ওই বিষয়গুলো। ঠিক আছে? তো আপনারা যেহেতু নতুন আস্তে আস্তে শুরু করবেন, আস্তে আস্তে ওইদিকে যাবেন ইনশাল্লাহ। শুরু থেকেই ধরেন একবারে সব দিয়ে তো একবারে শুরু করা সম্ভব না, এই জন্য ছোটো থেকে শুরু করতে। আমি যে ধারণা দিয়েছি, আশা করি এখন আপনারা ডোমিন তৈরি করতে পারবেন। ওকে, তো এই নামটা আপনারা কিনে ফেলবেন। কেনার দিয়ে তো গত ক্লাসে দেখিয়েছি, আর দেখানোর প্রয়োজন নাই। কিনে ফেলবেন আপনারা ইনশাআল্লাহ। কেনার পরে আপনারা এখন আমরা কি করব, আমাদের এই নামে কি হবে? অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমাদের নাম হচ্ছে কোনটা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। kidsya.com, এই নামে কি হবে? এই নামে ফেসবুক পেজ হবে কিডসিয়া ল। এই নামে কী হবে? এই নামে আমাদের ওয়েবসাইট হবে। সব কিছু একই ব্র্যান্ডিংয়ে হবে। অর্থাৎ ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব, গুগল, সকল প্ল্যাটফর্মে সেম নেম। অর্থাৎ এই নামে যেখানেই আমাকে সার্চ দিবে, আমার কোম্পানিকে সার্চ দিবে, সেখানে সে পাবে। আমি যদি ফেসবুক থেকেও মানে গুগল থেকেও 10টা ক্লায়েন্ট পাই, তার 10টা কাস্টমার হয়, তাতে তো লাভ আছে। ইউটিউব থেকে যদি 10টা ক্লায়েন্ট পাই, তাও তো লাভ আছে। এবং 10টা প্রোডাক্ট যদি বিক্রি হয়, তাতেও কি লস আছে? ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে এগুলো একটু দেখাই দিব। ইউটিউব চ্যানেলে সুন্দর ছোটো ছোটো প্রোডাক্টের রিলস বানিয়ে দিলে হিউজ মার্কেটিং হয়। এটা অন্য বেসে আমি দেখাই না, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেখাইতে যে ইউটিউব মার্কেটিং। আমার ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু 6 মাসের। ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে এসইও, অ্যাফিলিয়েট, সিপিএ, সিআরও, ট্র্যাকিং, একেবারে সব, ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে ই কমার্স, ড্রপশিপিং সব ছিল, শপিফাই, এই সব টোটাল প্রায়
টোটাল প্রায় 20টারও বেশি টপিক নিয়ে আমার একটা ব্যাচ হতো। তো এগুলো তো অনেক লম্বা সময়, এই বিজনেসের জন্য তো এত কিছু প্রয়োজন নাই। তারপর আমি এক্সট্রাভাবে আপনাদেরকে ইউটিউবটা দেখাই দিব কীভাবে রিলস, বিশেষ করে ইউটিউব ভিডিও এসইও করে কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো হিট করে, এবং ইউটিউব থেকেও আপনি অর্ডার পাবেন, মানে সব প্ল্যাটফর্ম থেকেই অর্ডার পাওয়া যায়। কারণ মানুষ আছে যেখানে মার্কেটিং হয় সেখানে। তাহলে ইউটিউবে কি মানুষ নাই? কোটি কোটি কাস্টমার। গুগলে কি মানুষ নাই? কোটি কোটি। ফেসবুকে কোটি কোটি। অর্থাৎ সকল প্ল্যাটফর্মে কি আছে? কোটি কোটি কাস্টমার আছে। বাংলাদেশে ফেসবুক চালায় 7 কোটি, প্রায় 7 কোটি ইউজার এখন। চিন্তা করতে পারেন, উইথিন 5 ইয়ার্স এটা 8-9 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সামনের দিনগুলোতে অনলাইন জগতে কি ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড। আর এখন যদি আপনি সেই জায়গায় ধরতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো। আজকে যে বীজ বপন করবেন ইনশাআল্লাহ আগামীর জন্য সেটা ফল হিসেবে, দুর্দান্ত ফল হিসেবে আপনার কাছে আসতে পারে। কিন্তু আপনি যদি ও চিন্তা করেন দেখি 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 দেখি, লাভ নাই। আমাদের ব্যবসা ছাড়া ঢাকা শহরে কি ছিল না? সবাই ঢাকা শহরে ছিল, কিন্তু তারা ভাবছে ঢাকা শহরে জায়গা জমির দাম, আর এখানে কে থাকে? আর কিনতে পারবে? কিনতে পারবে? গ্রামে জায়গা জমি কিনছে, কিন্তু ঢাকায় কিনে নাই। এখন দেখতেছে কি, যে জায়গা অবহেলা করছে এখন সেই জায়গা কোটি কোটি টাকা হয়ে গেছে। তার মানে কি, আপনি আমি এখন যদি আর শুরু করবে না, আগামীতে শুরু করতেই পারবেন না। কারণ আরও মানুষ ঢুকতেছে না, হাজার হাজার মানুষ অনলাইনে ব্যবসা শুরু করতেছে না, উদ্যোক্তা বাড়তেছে না, তাহলে ডিমান্ড বেড়ে যাবে না আরও। আমি আজ থেকে 5 বছর আগে কথা বলি। 5 বছর আগে ফেসবুক মার্কেটিংয়ের যে খরচ ছিল, ধরেন $1 আগে 3-4টা অর্ডার পাওয়া যেত, আর এখন $1, $1.5 একটা অর্ডার আসে। এতটুকু শুধু বুঝে দিলাম। আগে $1 3 থেকে 4টা অর্ডারও পাওয়া যাইতো। মানে আপনি 100 টাকা খরচ, 120 টাকা খরচ করে আপনি 3 থেকে 4টা যদি অর্ডার পান, আপনি কী পরিমাণ লাভ হয়েছে? এক একটা অর্ডারে খরচ হয়েছে কত? 25 টাকা, 30 টাকা। আর এখন একটা অর্ডার পাইতে $1 থেকে $1.5 লাগে। তাহলে কি হচ্ছে, আরও সামনে সামনে লাগবে $2, $2.5, $3 লাগবে সামনে আরও। তার মানে যত দিন যাবে তত ব্যবসার কম্পিটিশন বাড়বে, মার্কেটিং খরচ বাড়বে, সব কিছু বাড়বে। এটাই বুঝতে যাচ্ছি, ঠিক আছে? তো এরকমই সব কিছু, যত দিন যাবে সব কিছু ডিমান্ড বাড়বে। আপনি আরও 6 মাস পরে শুরু করবেন, আপনি এখন যে প্রস্তুতি নিয়ে পাবেন 6 মাস পরে ওই প্রস্তুতি নিয়ে নাও পারতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন, আমি কিছু বলবো না। তো আমরা আপনারা আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করবেন। তো আমি আমার ফেসবুক আইডিতে আছি। ফেসবুক আইডিতে আসার পরে আমি এখান থেকে কী করবো, এই যে বাম পাশে এখানে পেজ নেবে। আপনাদের মোবাইল দিয়েও আপনারা পেজ পাবেন। এখানে পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। কী নাম দিব? kidsloy.com। ওকে, এই যে KIDSLO, কিডসলয়, এখানে ওয়াই 2টো হয়ে গেছে। এই যে কিডসলয়, বানানটা ঠিক করে দেখবেন, বানান ঠিক আছে না? কিডসলয়। এরপরে ক্যাটাগরি কী হবে? ক্যাটাগরি হচ্ছে ক্লোথিং, CLOTHING, ক্লোথিং। কী দিব? ক্লোথিং, এই যে বেবি ক্লোথিং, এই যে বেবি অ্যান্ড চিলড্রেন ক্লোথিং স্টোর। ওকে, আর এটা হচ্ছে বায়ো। ওকে, আমরা চলে যাব ChatGPT। আপনারা ChatGPTতে আসবেন, ChatGPTতে অ্যাকাউন্ট করতে পারেন, না করলেও হয়। অ্যাকাউন্ট করলে ভালো, একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা, ঠিক আছে? তো এখানে এসে আমরা লিখব কি, রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট kidsloy.com। দেখেন সে আমাকে বায়ো লিখে দিচ্ছে, কিডসলয় সম্পর্কে বায়ো লিখে দিচ্ছে। ওকে, kidsloy.com, cute, comfortable and quality kidswear made with love for your little star. Oh, awesome! এইটাই আমার কাছে ভালো লাগছে। যেটা ভালো লাগবে এটাই দেন আপনি, সমস্যা নাই। এই যে আপনার পেজের ব্র্যান্ডিংয়ের জন্য এই স্লোগানটা সুন্দর হবে। এবং ক্রিয়েট পেজ। ওকে, আমরা 1 মিনিটে পেজ ক্রিয়েট করা শেষ। কত সহজ। এটা আবার কেউ মেসেজ দিয়ে বলিয়েন না আমাকে পেজটা ক্রিয়েট করে দেন, এ কথা কেউ বলিয়েন না। কেন বলছি? কারণ আপনার ভুল হলেও আপনিই করেন, তা আপনি শিখতে পারবেন। যদি একটা পেজ ক্রিয়েট করার মতো যোগ্যতা অর্জন না হয়, হ্যাঁ যদি ব্যবসা হবে? বলেন, ব্যবসা হবে না তো। এই জন্য আমি শিখাই দিচ্ছি, আপনি সেভাবে করেন। কোথাও আটকে গেলে সেটার জন্য আমাদের হেল্প নেবেন, সমস্যা নাই। আমাদের হেল্পের জন্য পেজটা দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। আমাদের সাপোর্ট পেজ কোনটা? সাপোর্ট পেজে সাপোর্ট পাওয়ার জন্য মেসেজ দিতে হবে, এবং সেখানে বলতে হবে আমি অমুক বেসের স্টুডেন্ট, 181 বেসের স্টুডেন্ট। ওকে, এই যে ড্রপলো সাপোর্ট, এটা হচ্ছে আমাদের পেজ, ড্রপলো সাপোর্ট। ওকে, ড্রপলো সাপোর্ট, আরে ড্রপলো থেকে ড্রপ বক্স,
এখানে পেজে আসলাম, এই যে এটা। সো এখানে যে কোনো প্রবলেমে এখানে আপনি মেসেজ দিবেন, ঠিক আছে? এখানে মেসেজ দিলে আপনাকে আমাদের সাপোর্ট টিমরা হেল্প করবে, ওকে? আমাদের সাপোর্ট টিমরা এখানে অ্যাক্টিভ আছে, ওকে? যে কোনো হেল্প আপনারা এখান থেকে পাবেন, ওকে? এরপর আমরা এখান থেকে কী করবো, এখানে আমরা কিডসরিয়ার অর্থাৎ kidsLoy.com এটার যে লিঙ্কটা, এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা বাংলাদেশি নাম্বারটা দিব, অর্থাৎ আপনার যে বাংলাদেশি নাম্বার এই যে দিবেন, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ? আমি একটা ফ্রি একটা নাম্বার দিয়ে রাখছি আপাতত। এখানে kidsLoy@gmail.com, আপনি এই নামে একটা আপনার বিজনেসের নামে একটা জিমেল খুলে ফেলবেন। কী করবেন? আপনার বিজনেসের নামে একটা জিমেল আপনি খুলে ফেলবেন, ওকে? আচ্ছা, এরপর আপনি আমাদের অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনার অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নাই। তবে ঢাকার যারা থাকেন ঢাকার অ্যাড্রেস দেওয়াটা বেশি উত্তম। মানুষ বিজনেসের ক্ষেত্রে, অনলাইন বিজনেসের ক্ষেত্রে মানুষ ঢাকাকে বেশি প্রায়োরিটি দেয়। আপনি যদি ধরেন একবারে পঞ্চগড় থাকেন ধরেন সাপোজ, অ্যান্ড আপনি ধরেন পঞ্চগড় অ্যাড্রেস দেন, আর কেউ যদি দেখে আপনি পঞ্চগড় থেকে ব্যবসা করতে হতে, আপনার থেকে কিনবে না, সম্ভাবনা কম, কেন সে ভয় পাবে। কিন্তু আপনি ঢাকায় আছেন, এমন একটা অ্যাড্রেস দিলে কী হয়, সুবিধা। এখন আপনি তো ঢাকা নাই, তাহলে কি আপনি আমাদের অফিস ঢাকা অ্যাড্রেস হচ্ছে আপনাদের অফিস অ্যাড্রেস। আপনি কোথায় আছেন সেটা পরে হিসাব, কিন্তু আপনার অফিসের অ্যাড্রেসটা কোথায়? ঢাকা। এখন আমাদের এখানে আসলে আমাদেরকে পাবে, হ্যাঁ ইনশাল্লাহ পাবে। তার মানে আপনার অ্যাড্রেস দেওয়াটা কী হবে না, মিথ্যা হবে না, যেহেতু আপনি হচ্ছেন আমাদের একজন প্রতিনিধি। আপনি কি হচ্ছেন আমাদের ড্রপশিপিং, মানে একটা ড্রপশিপিং একটা নাম জাস্ট। আপনি যদু কদু মধু যা মন চার নাম দেন, কোনো সমস্যা আছে? মূল লজিকটা কি? মূল লজিক হচ্ছে আপনারা হয়ে যাচ্ছেন আমাদের বিক্রয় প্রতিনিধি, একজন এজেন্ট। আমাদের অনুমতি নিয়ে তো আপনি আমাদের সাথে ব্যবসা করতেছেন, আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন। আমরা আপনাকে প্রোডাক্ট বাকিতে দিই, নগদে দিই, এমনি দিই, এটা তো আমাদের ব্যাপার। আপনার সাথে আমাদের এই মানে একটা ডিল। মানুষ বাকিতে প্রোডাক্ট বিক্রি করে না, করতেছে তো ঠিক আমরা ওই লজিকেই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? তো এখানে সব কিছু দিয়ে এখানে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব, অলওয়েজ ওপেন দিয়ে নেক্সট করবো, ওকে? নেক্সট করে দিব, ওকে? এরপরে লোগো এবং তো আমরা এখানে বলবো ChatGPT-কে বলবো, ChatGPT কাটবেন না, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ লোগো kidsLoy.com। আমি তাকে বললাম তুমি আমাকে ফেসবুকের একটা লোগো বানিয়ে দাও। কাকে বললাম? ChatGPT করলাম, সে আমাকে একটা লোগো বানিয়ে দিবে। আর একটা বিষয় হচ্ছে যে যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাচ্ছে, তাদেরকে আমরা লোগো, কভার ফটো সব ফ্রিতে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা যারা অন্য জায়গার থেকে বানাবেন, তারা অন্য জায়গা থেকে বানালে সেখানে আপনারা কার্যক্রম শুরু করে বুকিং দিয়ে দেন। আর যারা আমাদের থেকে বানাবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো যেখানে বানান আমাদের এই কার্যক্রম দেরি করা যাবে না, কারণ আমরা 5 থেকে 6টা ক্লাস পরে আমাদের ওয়েবসাইটের কাজ শুরু হবে। আমরা 5 থেকে 6টা ক্লাস পরে কী করবো, ওয়েবসাইটের কাজ শুরু করবো। মানে অর্থাৎ এই পাশ দিয়ে আমরা পেজ ডেভেলপ করব, অন্য পাশ দিয়ে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। যখন ওয়েবসাইটের কাজ চলে আসবে তাতে ওই তো রেডি থাকতে হবে, এটা তো রেডি করতে তো সপ্তাহখানেক সময় লাগবে। তাই এই জন্য আমরা 2টা চ্যানেলে কাজ করতেছি। ফেসবুক হচ্ছে পেজ হচ্ছে একটা চ্যানেল, ওয়েবসাইট হচ্ছে আরেকটা চ্যানেল। এখন আপনি যেখান থেকে ওয়েবসাইট বানান এটা আপনার চয়েস, বাট শুরু করে দিতে হবে, যাতে করে আমরা 5 থেকে 6টা ক্লাস পরে যখন আমাদের ওয়েবসাইটের কাজ চলে আসবে, যাতে আমরাও সবাই একসাথে আগাতে পারি, আর একসাথে আগাই যাতে একসাথে বিজনেসে নামতে পারি। আমার মূল টার্গেট হচ্ছে 1 তারিখের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ পুরো বিজনেসে নামাই দেওয়া শেষ। একেবারে টানা ক্লাস করাবো, কষ্ট হইলেও এটা করব, ঠিক আছে? কষ্ট হইলেও এটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে লোগোটা কেমন হয়েছে আপনারা ভোট দিন পরে, সমস্যা নাই। লোগোটা আমরা আপলোড করে ফেলি। আমরা যদি কালার বলে দিতাম এটা কালারটা হবে, মানে আমি যদি লোগোর কালারটা বলে দিতাম, ChatGPT-কে বলে দিতাম যে লোগোর কালারটা তুমি অমুক মানে সবুজ দিও বা গ্রিন দিও, অথবা যেভাবে বলবো সে সেভাবেই দিবে। তো এখন সে তার মতো করে একটা কালার দিয়ে দিছে। যখন একটা লোককে মানে স্পেসিফিকলি বলে দেওয়া হয় যে তুমি জিনিসটা এরকমভাবে বানাই নিয়ে আসো, তখন সে ওভাবে বানা নিয়ে আসবে। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, ঠিক ChatGPT-র ক্ষেত্রে, এআইয়ের ক্ষেত্রেও ঠিক এরকম। এআই হচ্ছে হুকুম শুনে আপনার অর্ডার শুনে, অর্থাৎ আপনি যেই স্টাইলে বলবেন, যেই প্যাটার্নে বলবেন, যেই নিয়মে বলবেন, সে ওই নিয়মে করে দিবে। আমি যদি বলি লোগোটা সাদা কালো হবে, সে কালো লোগো বানিয়ে দিবে। আমি যদি বলি এটা 3D হবে, 3D বানিয়ে দিবে। আমি যদি বলি 2D হবে, 2D বানিয়ে দিবে। আমি যদি বলি গ্রিন হবে, গ্রিন বানিয়ে দিবে। অথবা আমি 2-3টা কালার দিয়ে দিব, ওই মানে ধরুন ব্ল্যাক, ইয়েলো, ব্লু কম্বাইন কালার দিয়ে তুমি বানিয়ে দাও, মিক্স কালার দিয়ে তখন সে মিক্স কালার দিয়ে বানিয়ে দিবে। মানে এটা এআই হচ্ছে আমাদের কাজকে আরও স্মুথ করার জন্য। এআই কখনো আমাদের চাকরি খেয়ে ফেলবে এই টেন্ডেন্সি ভুল।
কারণ মানুষের যে কাজ, মানুষের যে যোগ্যতা, এটা কখনো আর্টিফিশিয়ালি হবে না। আল্লাহ মানুষকে এমন গুণ দান করছে যেটা কখনোই সম্ভব না। এরপরও এআই দুর্বলতা থাকবে। হ্যাঁ, প্রযুক্তি কাজে লাগিয়ে অনেক কঠিন কঠিন কাজ করে ফেলা যায়, যেহেতু তার মধ্যে ক্লান্তি নাই। হ্যাঁ, ওই ভাবটা আসে না আমাদের মধ্যে, তো ক্লান্তি ভাব আসে, দুর্বলতা আসে, ক্ষুধার্ত ভাব আসে, অনেক কিছু আমাদের মধ্যে আসে, আবেগ আমরা যেভাবে ফিল করতে পারি, এটা তো আর এআই তো ওই ফিলটা করতে পারবে না, তাই না? আমরা আমরা আমাদের ভালো মুহূর্ত আসে, খারাপ মুহূর্ত আসে, হ্যাঁ, বিভিন্ন সিচুয়েশন আমাদের তৈরি হয়। তো এই জন্য আমরা এক কন্টিনিউয়াসলি কাজ করতে পারি না। কিন্তু এআই তো ধরেন ও তো আর এরকম মানুষের মতো এরকম না, তার একটা কৃত্রিমভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে, কৃত্রিম। তো এই জন্য ওইটাকে আমরা কাজে লাগাই অনেক কিছু করতে পারতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এরপর আমরা কি করব? ওকে, ওকে, নাও ক্রিয়েট ফেসবুক কভার ফটো অ্যাবাউট kidsloy.com। ঠিক আছে, আমি এখন বলে দেব, ঠিক আছে, তুমি আবার একটা ছবি তৈরি করে দাও, কভার ফটো তৈরি করে দাও, kidsloy.com সম্পর্কে একটা কভার ফটো তৈরি করে দাও। তো সে এখন আমাদেরকে কভার ফটো তৈরি করে দিবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ছবি ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে জিমনি গুগলেরটা হচ্ছে সবচেয়ে বেস্ট, চ্যাট জিপিটি বেস্ট না। হ্যাঁ, আমি তো দুটোটাই চালাই, আর জিমনিটা আমি পেইড চালাই। হ্যাঁ, সেজন্য আমি বুঝতে পারি এটার থেকে ওইটা অনেক বেটার। মানে এআই তো হাজার হাজার, এখন হাজার হাজার এআই আছে এখন। তো এক একটার গুরুত্ব এক এক দিকে। ছবির জন্য কিন্তু আলাদা এআই আছে, ফটো এআই আছে, ভিডিও এআই আছে, কোডিংয়ের এআই আছে, হ্যাঁ, মার্কেট কন্টেন্টের এআই আছে, অনেক। এই যে সে কিন্তু আমাদের আগেরটার প্যাটার্নের সাথে কিন্তু মিল করে কি দিছে, আমাদেরকে এটা তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা এখন কী করবো, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এবার আমরা কী করবো, এখানে কভার ফটোটা দিয়ে দিব, যে বাম পাশে কভার ফটোটা দিয়ে দিব। ওকে, তো দেখেন মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। এবার আমরা এখানে একটা বাটন দিব, অর্থাৎ কেউ যদি আমাদের ফেসবুক পেজে আসে, সে কী করবে, মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপ, ইমেল, কল, ওয়েবসাইট, কোনটা দিব? সবচেয়ে বেস্ট হচ্ছে মেসেজ। আমরা মেসেজটা দিলাম, এরপরে সেভ দিলাম, হয়ে গেল। এবার আমরা নেক্সট করব, নেক্সট করলাম, এই যে এখান থেকে আবার নেক্সট করতে হবে। ও, সে কিন্তু আমাদের উপরের কথাগুলো নিয়ে আসে, দেখেন আমার পেজের কথাগুলো নিয়ে আসে, কিউট, কমফোর্টেবল, কোয়ালিটি, কিডস ওয়্যার, মানে ওই কথাগুলো নিয়ে আসছে। এরপরে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনি আপনার নাম্বারটা দিয়ে নাম্বার, সঠিক নাম্বার দিতে হবে, এটা সঠিক নয়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, এরপরে কোড গেলে হোয়াটসঅ্যাপটাও কানেক্ট হয়ে যাবে। আমি আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম না, আমি স্কিপ করলাম। ওকে, আপনারা করবেন। আর এটা হচ্ছে আপনার যে ফেসবুকে বন্ধুরা আছে, ফ্রেন্ড আছে, আপনি এদেরকে ইনভাইট করবেন অবশ্যই। যদি কোনো পার্সোনাল প্রবলেম না থাকে আপনি ইনভাইট করবেন। আপনি আপনার যে ফেসবুক ফলোয়ার আছে, বন্ধু বান্ধব বা যাই আছে, অন্তত 400-500 ফলোয়ার যদি এখান থেকে আনতে পারেন, এটা খুবই মারাত্মক লাভ হবে। কারণ স্টার্টিং গ্রোথটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ফেসবুক কিন্তু মানে ধরেন অনেক খেলোয়াড় আছে না, আইসেই 6 ফিট শুরু করে দেয়, মানে নামার পর পরে 6। তাহলে কি হয়, দর্শকের মধ্যে একটা উত্তেজনা শুরু হয়ে যায়, এবং দর্শক খুবই এক্সাইটেড যে এই তো মারাত্মক খেলোয়াড় আইসেই 6 ফিট শুরু করে দিছে, মানে পুরো খেলার সিস্টেমটাই মানে গরম হয়ে গেছে। তো ঠিক ফেসবুকে যখন আমরা এই পেজটা করলাম, ফেসবুকে এখন আমার এই পেজটা ট্র্যাকিং শুরু করে দিব, অটো। আমরা বলতে হবে না, এটা অটো ট্র্যাকিং শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। ধরেন খোলার লগে লগে সে আমার পেজটাকে আইডেন্টিফাই করবে, আমার পেজটা কেমন, আমার পেজে কারা আছে, আমার পেজের অ্যাক্টিভিটি কেমন, আমার পেজে লাইক, কমেন্ট, মানে সব কিছু সে কী করবে, সে ট্র্যাকিং করা শুরু করবে অটো। সো যখন দেখবে যে কাস্টমারদের অ্যাক্টিভিটি খুবই ভালো, তখন আমার পেজের গ্রোথ অনেক হাই লেভেল চলে যাবে। আর এতে করে কী হবে, ফেসবুকের সাথে একটা ট্রাস্ট তৈরি হবে, তখন আমার মার্কেটিংটাও খুব ভালো হবে। আমরা অনেকেই বলি না অ্যাড দিলে ভালো সেল আসে না, অ্যাকচুয়ালি অ্যাডের সাথে অনেক কিছু সম্পর্ক আছে। অ্যাডিডাসের পেজের কোয়ালিটি সম্পর্ক আছে, পেজ অ্যাক্টিভিটি সম্পর্ক আছে, প্রোডাক্টের সম্পর্ক আছে, কন্টেন্টের সম্পর্ক আছে, ওয়েবসাইটের সম্পর্ক আছে, পুরো জার্নিটার সম্পর্ক আছে। অর্থাৎ আমি এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, ঢাকা থেকে চট্টগ্রাম যাব, এই টোটাল যে জার্নিতে আমাকে অনেকগুলো জেলা, অনেকগুলো থানা অতিক্রম করে যেতে হবে। তাহলে এই পুরো জার্নিটার মধ্যে আমাকে অনেক কাজও হয়তো করতে হতে পারে। তাহলে প্রত্যেকটা কাজ যাতে কোয়ালিটি সম্পূর্ণভাবে করতে হয়, তাহলে বিজনেসের জার্নিটা কি, এই যে পেজটা সুন্দর করে ওপেন করা, পেজটাকে পরিপূর্ণ সেট আপ করা, পেজটাকে অপটিমাইজ করা, পেজের অ্যাক্টিভিটি ঠিক রাখা, পেজের কন্টেন্ট ঠিক রাখা, মার্কেটিং ঠিক রাখা, ওয়েবসাইট ঠিক রাখা, মানে এই সব কিছু কিন্তু বিজনেসের অন্তর্ভুক্ত।
প্রত্যেকটা জিনিস যখন অ্যাকুরেট হবে তখন আপনি আপনি কি আপনার আপনার বিজনেসটা কী হবে, একেবারে স্মুথলি গ্রো করতে থাকবে। অনলাইন ফেসবুক কিন্তু বিজনেস অটো মার্কেটিং করে। ফেসবুক কী করে, ফেসবুক অটো মার্কেটিং করে, গুগল অটো মার্কেটিং করে, ইউটিউব অটো মার্কেটিং করে, এখন সব প্ল্যাটফর্ম অটো মার্কেটিং করে, কিন্তু আমরা সেইটা নেওয়ার যোগ্যতা সবার হয় না। কেন? ওই যে আমরা ঠিকমতো করি না। অটো মার্কেটিংটা তারাই পাবে যারা ফেসবুক বা গুগল বা ইউটিউবের নিয়ম অনুযায়ী কাজ করবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে হবে তো, না বুঝলে তো আমি এতক্ষণ কথা কইতে লাভ নাই। ঠিক আছে, গুড। তাহলে এটাই, তাহলে আমরা এতটুকু করে ফেললাম। ওকে, তো আপনারা ইনভাইট দিন, আমি ইনভাইট দিব না, আমার তো প্রয়োজন নেই আপাতত। ওকে, নেক্সট করব। এরপরে এখান থেকে দুইটা অপশান অন করে দিব, আবার নেক্সট দিব, ডান। আচ্ছা, এই পেজটা আপনারা এই পেজটা আমি আপনাদের মধ্যে যদি কেউ এই পেজটা এই পেজ আর এবং ওয়েবসাইট নিতে চান তাহলে সেটা নিতে পারবেন, অপশান আছে। আমি এখনও কাউকে কনফার্ম করে নাই। ওকে, তো কেউ যদি কনফার্ম করতে চান সেটা আমি তার জন্য যে আগে আসবে তাকে আমি কনফার্ম করে দিব। ওকে, আচ্ছা। আর এই ওয়েবসাইটটা আমি বানাবো সবচেয়ে হাই গ্রেড ওয়েবসাইট, আমাদের সবচেয়ে বিআইপি ওয়েবসাইট যেটা, সেটাই আমি বানাবো। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনছি যেহেতু, এটা সবচেয়ে আমাদের প্রত্যেকটা প্যাকেজ দেখিয়েছি এবং প্রত্যেকটা প্যাকেজের ডিসকাউন্ট ফি করে কত টাকা আসতেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমাদের পেজটা কমপ্লিট হয়ে গেলো। এরপর আমরা চলে যাব এখানে বিজনেস পেজ প্রফেশনাল ইনসাইট, অর্থাৎ আমাদের পেজে কত লাইক কমেন্ট আসছে সেগুলো এখানে দেখাবে। ইনসাইট মানে ওভারভিউ, এটাই পেজের ওভারভিউ, সব কিছু দেখাবে। আর্নিং, যারা পেজ থেকে আর্ন করে, ইন্টারাকশন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, অডিয়েন্স হচ্ছে আমাদের পেজে কত ফলোয়ার আছে সেগুলো এখানে দেখে। মাত্র তো শুরু, তাই না? ওকে, ওকে, তো আমরা ব্যাক চলে যাচ্ছি। এরপরে আমরা ব্যাক যাওয়ার পরে আমরা আবার একটু ব্যাক যাব। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড দেওয়া যাবে, এখান থেকেও অ্যাড দেওয়া যাবে। এটা হচ্ছে অ্যাড সেন্টার, অর্থাৎ এখানে আমরা কী কী কতগুলো অ্যাড দিচ্ছি সবগুলো এখানে দেখা যাবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেকমেন্ডেশন। এটাই হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের খেলা। এই রেকমেন্ডেশন অপশানটা যার অ্যাক্টিভলি কাজ করবে সে ফ্রি মার্কেটিং পাবে, অর্থাৎ ওই যে বললাম না একটু আগে অটো মার্কেটিং। সো এখানে আরও কিছু বিষয় আছে, ডোমেইন ভেরিফিকেশন, বিলিং, বিজনেস মিডিয়া এবং আরও অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ইত্যাদি। তো এগুলো আমরা পরে দেখব। মানে এই অপশানগুলো অন্য জায়গার থেকেও করা যায়। এখানে আবার ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো, বুস্ট করা যায়, বুস্ট করা যায়। এরপর সেটিংগুলো আমরা ঠিক করে ফেলি। তো এখানে রিয়াকশন প্রেজেন্স এগুলো দরকার না, এগুলো যেভাবে সেভাবে থাক। নোটিফিকেশন অন করা আছে ডিফল্টভাবে যা আছে। অ্যাক্সেসিবিলিটি এটাও প্রয়োজন নাই। এটা হচ্ছে ভিডিও ডার্ক মোড করা আর কি, অর্থাৎ স্ক্রিনটা ডার্ক মোড করতে চাইলে করতে পারি, যে ডার্ক হয়ে গেল, আবার না আমরা নর্মাল মোডে থাক। ঠিক আছে, মিডিয়া আমাদের ছবি, এখানে হচ্ছে ভিডিও রেজলিউশন ডিফল্ট, সব ডিফল্ট। অনেক সময় ভিডিও অনেকে ঘোলা দেখে না, ঘোলা দেখে যে আমার ভিডিওতে ঘোলা আসতেছে, তো এখান থেকে এগুলো অন করে দিতে হয়। ঠিক আছে, আরেকটা বিষয় আছে এখানে, ভিডিও ভলিউম কি ডিফল্ট দেওয়া আছে। আর ক্রস পোস্টিং হচ্ছে যে আমাদের যদি 8টা পেজ থাকে তাহলে সেই পেজটা এখানে অ্যাড করে দিব, মানে আপনার 2টা পেজ বা 3টা পেজ। তো যেই পেজটাকে এখানে অ্যাড করবেন, আমি তো এই পেজে কোনো ভিডিও আপলোড করি, এখানে যে পেজটা অ্যাড করা থাকবে সেই পেজে অটো ভিডিওটা আপলোড হয়ে যাবে, মানে আপনার এক পেজের ভিডিও আরেক পেজে অটো শেয়ার হয়ে যাবে। এটাকে বলে শুধু ভিডিও হবে, অন্য কিছু না, শুধু ভিডিও, অনলি ভিডিও, অন্য কিছু না। এরপর ডার্ক মোড এখান থেকে অন করা যায়। এরপর পেজ ডিটেলস আমরা পেজটাকে সেটিংগুলো ঠিক করবো, যেটা বলছিলাম। এটা হচ্ছে পেজের ক্যাটাগরি। এখানে আমরা কি দিব, আমরা যদি ক্লোথিং দিই, আবার ক্লোথিং দিই, এখানে আপনি ওমেন দিতে চাইলে দিতে পারেন, না হলে সমস্যা নেই, আমি শুধু এটাই দিলাম। 3টা ক্যাটাগরি দেওয়া যায়। ওকে, আচ্ছা, এটা হলো ওকে। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া লাগবে না, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন আপনারা। অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে করা যাবে, ইমেল চেঞ্জ করতে চাইলে করা যাবে, ওয়েবসাইট, এখান থেকে আমরা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। তো এখানে আমরা কি দিব, আমরা এখানে দেবো ইনস্টাগ্রামে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে কিডস লয়। এরপরে হচ্ছে ইউটিউব, যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকে কিডস লয় নামে, তাহলে এটা নাম দিয়ে দিব এখানে। এরপরে এক্স বা টুইটার, পিন্টারেস্ট, এগুলো যদি থাকে আর কি, যেগুলো থাকবে এগুলো দিবেন, যেগুলো না এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, তো 2টা দিলাম, দিয়ে সেভ। ঠিক আছে, এই ওকে। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আমাদের প্রাইস কোয়ালিটি কত, অর্থাৎ চিপ প্রাইসের প্রোডাক্ট না, এটা আনস্পেসিফিকই থাকা ভালো। এরপর সার্ভিস, এটা কি সার্ভিস, ডেলিভারি
আচ্ছা, এটা হচ্ছে অনলাইন শপিং, ইন স্টোর, এটাও আমরা না দিব এখন, এটা আমাদের লাগবে না। ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমরা যদি কোন ল্যাঙ্গুয়েজ আমরা সব, আচ্ছা ডেট অফ বার্থ এগুলো প্রয়োজন নাই। রিভিউ, মানে এটা হচ্ছে রিভিউ অপশন অন করা আছে, কেউ রিভিউ দিতে চাইলে করতে হবে, রিভিউ না দিলে অফ করে দিবেন, রিভিউ দিলেও এটা অন থাকবে। জেন্ডার, আমরা এখানে স্পেসিফিক জেন্ডার কাকে চাই, আমরা সবাইকে, মানে এখানে আমরা এটাও দিব না, আমরা এই জেম না সেমে থাকে, হ্যাঁ। এরপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি, এখানে প্রাইভেসি পলিসিতে আমাদের পেজের লিঙ্কটা, অর্থাৎ আমাদের যে পেজ, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্কটা প্রাইভেসি অ্যান্ড পলিসি, মানে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখান দিয়ে দেবেন। তো আপাতত ওয়েবসাইট রেডি হয় না, তারপর আমরা ডেমোভাবে দিয়ে রাখলাম, সমস্যা নেই, ডেমোভাবে দিলেও সমস্যা নেই। ইমপ্রিজিয়াম হচ্ছে যে একটা কান্ট্রির অনলাইন বিজনেস ল, অর্থাৎ এটা শুধু অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ডের জন্য, আমাদের জন্য না। এরপর এডুকেশন, আপনি যদি এডুকেশন অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, মানে আপনি যদি কোন ক্লাসে লেখাপড়া করছেন বা কী করেন না করেন এগুলো চাইলে আপনি এখনই অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই। লিভিং, কোথায় কোথায় বাস করেন সেটাও দিতে পারেন। ট্রান্সপারেন্সি হচ্ছে আমরা পেজের আইডি, এটা হচ্ছে পেজের আইডি, পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে সব কিছু এখান থেকে দেখা যাবে, পেজে কোনো অ্যাড চলে কি না সেটাও এখান থেকে দেখা যাবে। এরপর রিলেশন, আপনার আত্মীয় স্বজনকে অ্যাড করতে পারেন। অ্যাবাউট, আমরা এখানে অ্যাবাউটটা লিখে নিয়ে আসি, রাইট অ্যাবাউট kidsloy.com, আমরা অ্যাবাউট লিখে রাখি, অ্যাবাউট আরে রাইট অ্যাবাউট kidsloy.com। ঠিক আছে, দেখছেন আপনি আপনার মিশন ভিশন সব লিখে দিতে পারবেন এখানে, হ্যাঁ। ওকে, এখানে যতটুকু নেবে আমরা ততটুকু দিব। এই যে আবার এখানে এটা দিছে কি তো, ওকে, এখানে চাইলে অ্যাড্রেসও আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা আমাদের বিজনেস সম্পর্কে লিখলাম, এরপরে লাইভ ইভেন্ট, এগুলো আপনার অপশনাল, লাইফে কী কী করছেন এগুলো অ্যাড করতে চাইলে করতে পারেন। এখানে মেনশন কোনো অপশন থাকলে রিভিউ, রিলস, ফটো, এরপর হচ্ছে লাইভ ট্যাব ইত্যাদি এখান থেকেও দেখতে পারবেন। তো আমরা মোটামুটি সেটিংয়ের কিছু অনেক কিছু দেখে ফেলছি। এরপর হচ্ছে পিপল, হাউ পিপল ফাইন্ড ইউ, হ্যাঁ এটা অন করা আছে। এগুলো যদি অন করে রাখেন তাহলে মানুষ খুঁজলে, সার্চ করলে পাবে আর কি আমাদেরকে, হ্যাঁ। এগুলো অফ করে দিলে মানুষ আর খুঁজে পাবে না আমাদেরকে। একটা পোস্ট, এটা হচ্ছে পোস্ট কি স্টোরিতে অটো যাবে না, পোস্ট স্টোরিতে অটো যাবে না, স্টোরিও এখানে দেওয়া আছে। তারপর পেজ সেট আপ, এখানে একটা গুরুত্বপূর্ণ, পেজের নাম, আমরা যদি অনেকে যদি অলরেডি পেজ থাকে বাট নামটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে নামটা, এই যে সেটি এই জায়গায় এসে নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমার তো নাম চেঞ্জ করতে হবে না। আর ইউজার নেম দিতে হবে, ইউজার নেম হচ্ছে ইম্পর্ট্যান্ট, কিডসলয় বিডি দিয়ে দিলাম, কিডসলয় বিডি দিলাম, কিছু করার নাই, কারণ ওই নামটা খালি নাই, যেটা একবার খালি নাই সেটা দিবে না, এই জন্য কী করতে হবে, সাথে কিছু অ্যাড করে দিতে হবে, কিডসলয় বিডি বা কিডসলয় শপিং এটাও দিতে পারতাম, তো সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে আমাদের আবার চলে যাই, এরপরে এখানে কি আছে, পেজ টাইপ বিজনেস, এটা কি বিজনেস, ওকে, বিজনেস পেজ টাইপ কি বিজনেস করে দিবেন। এরপরে এইটা অবশ্যই ডাটা শেয়ারিং, এটা অন করতে হবে, মাস্ট, এটা ফরজ। এটা হচ্ছে আমাদের পেজে যে ধরনের কাস্টমাররা আসবে ফেসবুক এটা তার ডাটাতে রিসিভ করবে, এই যে ডাটা শেয়ারিং, অর্থাৎ আমি আমার পেজের ডাটাগুলো ফেসবুকে রিসিভ করার সুযোগ করে দিলাম, তাতে কি হবে, ফেসবুক এই ডাটা অ্যানালাইজ করে আমাকে এর চেয়ে প্রতিনিয়ত এর চেয়ে বেটার কাস্টমার দেবে। অর্থাৎ আজকে ফেসবুক আমাকে যদি 100 কাস্টমার দেয়, সেগুলো যে কোয়ালিটি ছিল কালকে তার চেয়ে বেটার দিবে, এরপরে পরশু আরও বেটার দিবে, অর্থাৎ দামি দামি কাস্টমার দেবে। অনলাইনে সবাই কাস্টমার, কিন্তু সবাই কি আর দামি নাকি, সবার কি পকেটে লাখ লাখ টাকা আছে নাকি? ফেসবুক কিন্তু এটা বুঝে কার কাছে বেশি টাকা, কার কাছে কম টাকা, কারণ ফেসবুক এটা আমাদের বিহেভিয়ার দেখে ট্র্যাক করে। অর্থাৎ আমি এই পর্যন্ত কতগুলো প্রোডাক্ট কিনছি এটা ফেসবুক জানে, আমি কতগুলো প্রোডাক্ট অনলাইনে, এখন একটা লোক ধরুন 200 প্রোডাক্ট অর্ডার করছে এই পর্যন্ত, তাহলে ফেসবুক কিন্তু এদের ওই লেভেলে কাস্টমার হিসেবে আইডেন্টিফাই করতেছে। এখন ফেসবুক কীভাবে বুঝবে যদি এটা অন না করি? অর্থাৎ যারা অন করবে না তারা পারবে না, তাদেরটা সে ডিটেক্ট করতে পারবে না, বাট অন করলে এটা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ অপশান ছিল আর কি। আচ্ছা, এখানে রিলস, ফলোয়ার এগুলো প্রয়োজন নাই, অ্যাড পেমেন্ট এটাও এখানে প্রয়োজন নাই, ফেসবুক লিঙ্ক এটা প্রয়োজন আছে।
এটা হচ্ছে ইনস্টাগ্রামে কানেক্ট করবেন। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করবেন। অবশ্যই ইনস্টাগ্রাম প্রফেশনাল হতে হবে। ইনস্টাগ্রামে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল। পার্সোনাল হচ্ছে যেমন ধরেন আমরা আইডি করলে পার্সোনাল হয়ে যায়, আর প্রফেশনাল হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গেলে দেখবেন যে সুইচ টু প্রফেশনাল। সো সেখানে ক্লিক করলে কী হয়ে যাবে, বিজনেসে কনভার্ট হয়ে যাবে, তখন আপনি লগ ইন করলে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, একবার চাইলে দেখে নিতে পারবেন। একই রকমভাবে আমরা হোয়াটসঅ্যাপও কী করবো, একই রকম এখানেও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবো। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো অনলাইন থেকে খোলা যায়। এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস এভাবে আপনি এই যে বিজনেস এখান থেকেও খুলতে পারবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস খুলে এখানে লগ ইন করবেন। এরপর হচ্ছে কন্ট্রোল, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ আমরা পেজটাকে ডিঅ্যাক্টিভ, আনপাবলিক বা ডিলেটও করতে পারি। যদি মনে হয় যে না এটা ভালো লাগে না, তাহলে এটা ডিলেট। এটা তো পরবর্তী অনেক অপশনাল বিষয়, তো এইগুলো আমাদের আর প্রয়োজন নাই, আপাতত আমরা এতটুকুই। তো আমি এখন কি করব, লাস্ট একটা পোস্ট করব পেজে, এটা কি করব, দরকার নেই, একটা পোস্ট করব। তো আমি বলবো, আমি এখানে লিখবো রাইট বাংলা, রাইট বাংলাতে লিখলে বাংলা বলে দিই, বাংলা বললে বাংলা লিখবে, বাংলা বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস খিমার কালেকশন উইথেন 500 ওয়ার্ডস। আমি বলছি 500 ওয়ার্ডের মধ্যে তুমি একটা বাংলা কন্টেন্ট লিখে দাও আমাকে, যেটা সুন্দর। ওকে, সে লিখে দিচ্ছে, দাব লিখে দিচ্ছে। আমরা 1 মিনিটে লেখা শেষ। তার মানে এই লেখাটা লিখতে আমাদের লাগবে অন্তত 20 মিনিট, হলে আমাদের হয়তো সম্ভব না, কিন্তু সেটা আমরা 1 মিনিটে হয়ে গেল। এখন আমরা কী করবো, আমাদের এখান থেকে আমি আপনাদের কন্টেন্টের ড্রাইভ দিয়ে দিব। ঠিক আছে, কন্টেন্টের ড্রাইভ দিয়ে দিব, আপনারা সেই ড্রাইভ দিয়ে কাজ শুরু করুন। ওকে, 1 2 3, আরেকটা নিব 4টা পোস্ট নিয়ে নিলাম, নিয়ে আমি এখন পোস্ট দিয়ে দিলাম। তো পোস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিডস, হিজাব, হিমার, শপিং, শপিং, কিডস লয়, এই কয়েকটা হ্যাশট্যাগ দেওয়া উত্তম। শেষ, পাবলিশড। প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। পেজ তৈরি করার পরে প্রতিদিন কটা করে পোস্ট করতে হবে, 4টা করে পোস্ট করতে হবে। ওকে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ লাগবে না, কেটে দিলাম। প্রতিদিন 4টা করে পোস্ট করো। শেষ, আমাদের আজকের কাজ এই পর্যন্তই। মোটামুটি পেজটা সাজানো হয়ে গেছে এবং একটা পোস্টও করে ফেললাম। এই দেখেন সব কিছু মোটামুটি অ্যাড করে ফেলছি এবং সুন্দর। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা এখন এটা গ্রো করবো। মোটামুটি গ্রোথ খুবই ভালো, শুরু থেকে ভালো গ্রোথ আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি অ্যাকাউন্টে চলে যাই, আপনাদেরকে কন্টেন্টের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কন্টেন্টের লিঙ্কটা নিয়ে কী করবেন, পোস্ট করা শুরু করবেন। এখানে যদি যাই, ডপলোতে যেতে হবে আমাকে, ডপলোতে যাব। এই যে ডপলো, এটাই সম্ভবত, এটাই আমি দেখি। এটা হচ্ছে কাস্টমার রিভিউ। এটা হচ্ছে কাস্টমারদের আমাদের কী ফিডব্যাক, আমাদের প্রোডাক্ট কিনে কী ফিডব্যাক দিত। দেখেন আমাদের প্রোডাক্টের ফিডব্যাক কত ভালো। কাস্টমার প্রোডাক্ট রিভিউ দেখেন, আপু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ আপু সেম টু সেম পাইছি, আবার নিব। দেখছেন, এটাই হচ্ছে ব্যবসার আসল সফলতা হচ্ছে এটা। টাকা কামানোর সফলতা না, আমার প্রোডাক্ট নিয়ে যখন কাস্টমার হ্যাপি, এটাই আমার দরকার। এটা হচ্ছে ব্যবসার আসল অর্জন। অসংখ্য ধন্যবাদ আপু, আমার পার্সেলটা পেয়েছি, অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম আপু, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, হিজাব পেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, অনেক দারুণ প্রোডাক্ট পেয়েছে আপনার। দোয়া রইল, আল্লাহ আপনাকে নেখায়ের দান করুন। দেখছেন মামের কম্বো, দেখছেন, হ্যাঁ মামের কম্বো, মাগো দেখছেন, 1 কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা। দেখেন 6 মাসের বাচ্চারও প্রোডাক্ট আমরা দিয়েছি, আমরা 6 মাসের বাচ্চারও প্রোডাক্ট দিতে পারি। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে আমরা কাস্টমাইজও দিতে পারি, দেখছেন কাস্টমারের ফিডব্যাক, দেখছেন এই দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। দেখছেন, সো এই রিভিউগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই রিভিউগুলো মার্কেটিং করবেন, তাতে কাস্টমারের ট্রাস্ট অর্জন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রোডাক্টের যে ড্রাইভ লিঙ্কটা আমি সেটাও দিয়ে দিচ্ছি। এই যে ড্রাইভ লিঙ্ক, ওকে, ড্রাইভ লিঙ্কটা দিলাম, এখান থেকে কপি করে এই লিঙ্ক, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এইটা ডাউনলোড করতে সময় লাগবে, কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ এটা অনেক বড়। এটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, যারা ক্লাসে আসে না তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, আপনারাই। ঠিক আছে।